পাইকারি দোকানের ঠিকানা আপু আপনি তো দেননি। পাইকারি দোকানে আমরা কিভাবে খুঁজে পাবো? কোথা থেকে আমরা আনবো? আপনি তো আমাদের কোনো ঠিকানাই দিলেন না। এই ধরনের কমেন্ট আমার ভিডিওতে এসেছে। তাছাড়া কিভাবে আমরা ক্রেতাদের ধরে রাখবো বা তাদের পছন্দ কিভাবে কোন ধরনের ড্রেস তারা পছন্দ করে সেগুলো আমরা কিভাবে মানে আনবো বা ক্রেতারা আমার কাছ থেকে কেন ড্রেস নেবে বা বারবার কেন আসবে? অনেক টাইপের প্রশ্নই আমার ভিডিওতে এসেছে। সবকিছু নিয়েই কিন্তু আজকের ভিডিওটা থাকছে। আর অবশ্যই আমি আজকে একটা ঠিকানা দিব, যেখান থেকে আপনারা অনেক ধরনের ড্রেস নিয়ে আসতে পারবেন। আর তার জন্য কিন্তু আমার ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকতে হবে। আর কাস্টমারদেরকে কিভাবে খুশি রাখবেন সেই টিপসটাও কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপু ভাইয়াদের চাহিদা অনুযায়ী বা তাদের ইচ্ছে অনুযায়ী আমি কিন্তু আজকে একটা শোরুমের ঠিকানা আপনাদের দিয়ে দিচ্ছি। যদিও আমি কোনো মানে কি বলে এগুলো নিয়ে কোনো কাজ করি না। তারপরে যেহেতু আপনারা বলেছেন বা আমি আপনাদের যেহেতু এই তথ্যগুলো দিয়ে থাকি, তো এই দোকানটা হচ্ছে ফ্যাশন মেলা। এটা হচ্ছে ইসলামপুর। ভালোভাবে আপনার কার্ডটা খেয়াল করে দেখবেন, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। আপনারা কিন্তু এখান থেকে অনেক ধরনের ড্রেস পেয়ে যাবেন। এখানে সুতি আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান, তারপর বাংলাদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের হচ্ছে এই শোরুমটাতে পাওয়া যায়। এই শোরুমটা অনেক বড়। তো ভাবলাম যে এটার ঠিকানাটা দিলে যারা নতুন উদ্যোক্তা আছে তারা কিন্তু এখান থেকে স্বল্প পুঁজি নিয়েও বিভিন্ন আইটেমের ড্রেস নিয়ে আসতে পারবে। এখানে এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই যে একই রকম কয়েকটা নিতে হবে। তো এই কারণে এই ফ্যাশন মেলার মানে কার্ডটা আমি আপনাদের সামনে শো করেছি। তাছাড়া আরও অনেকগুলো দোকানে যেহেতু গিয়েছি, প্রত্যেকটা দোকানের কার্ড আমার কাছে নেই। আমি যেহেতু রেগুলার আসা যাওয়া করে আমি এমনিতেই সবসময় মানে ওনাদের কাছ থেকে ড্রেস নেই। আর আমি গত ভিডিওতে যেই দোকানগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো কিন্তু একটাও আমি সবসময় যেগুলো থেকে আনি সেগুলো না। সম্পূর্ণ নতুন নতুন দোকান থেকে আমি ড্রেস নিয়েছি এবং ঘুরে দেখেছি আসলে ঈদের জন্য কেমন ড্রেস এসেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ক্রেতারা মানে আমার কাছ থেকে যারা ড্রেস নেয় তারা কোন ধরনের ড্রেস পরতে পছন্দ করে। তাছাড়া আমার নিজের পছন্দ অনুযায়ী আমি কিছু ড্রেস কিন্তু নিয়ে আসি এবং সেগুলো অনলাইনে সেল করি। টুকটাক আমি তো যেহেতু মাত্র শুরু করেছি অনলাইনে সেল করা, টুকটাক হচ্ছে, অনেক বেশি যে হচ্ছে এটা বলবো না, তারপর আলহামদুলিল্লাহ। আর আমার আশেপাশে আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই আছে যারা আমার কাছ থেকে ড্রেস নিয়ে থাকে। তো নিজের পছন্দ অনুযায়ী কিছু কিছু জিনিস আনি। আর এই যে এখন ড্রেসটা আপনাদের কাছে শেয়ার করছি, এটা কিন্তু অলরেডি আমার বিক্রি হয়ে গেছে, মানে আমি সেল করে ফেলেছি। তো এই ড্রেস আমার কাছে আরও আছে, বাট এটা আমার সেল হয়ে গেছে। আর যারা দেখেছে সেই ড্রেসটা মানে এই ড্রেসটা আমি ভিডিও কলে দেখিয়েছিলাম একজনকে, তো সে পছন্দ করেছে, তার কাছে আমি বিক্রি করে ফেলেছি। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদের জন্য। আসলে আপনারা সব সময় চেষ্টা করবেন যে আপনার ক্রেতারা মানে যারা আপনার কাছ থেকে কিনবে তারা হচ্ছে গিয়ে কেমন ধরনের পছন্দ করে বা তাদের চাহিদাটা কি, সেই অনুযায়ী কিন্তু আপনার ড্রেস কেনার চেষ্টা করবেন। অযথা উল্টাপাল্টা কিনে আপনি ঘর ভর্তি করে রেখে দিলেন বাট বিক্রি করতে পারছেন না, হতাশ হয়ে যাচ্ছেন, এই কাজটা কখনোই করা যাবে না। এই যে আমি এই ড্রেসগুলো এনেছি কারণ আমি জানি যে আমার থেকে যারা ড্রেস নিবে তাদের কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি পছন্দ হবে। আমি জানি এই ড্রেসগুলো আমার বিক্রি হবে। আমি যদি এই টাইপের 10টা ড্রেস এনে থাকি, মানে 10টা ড্রেস একই ডিজাইনের এনে থাকি, আমি জানি যে আমার 7 থেকে 8টা অলরেডি বিক্রি হয়ে যাবে আর এতে আমার পুঁজি লাভসহ উঠে যাবে। তো এরকম চিন্তা করেই কিন্তু সবসময় আপনারা ড্রেস কিনবেন, ঠিক আছে? আর যারা প্রথম ব্যবসা শুরু করতে চাচ্ছেন আমি তাদেরকে বলছি, প্রথম ব্যবসা শুরু করতে গেলে কখনোই আপনারা অনেক বেশি দামি ড্রেস নিয়ে আসবেন না। কারণ আপনারা প্রথমেই আপনারা অনেক দামি দামি ড্রেস বিক্রি করতে পারবেন না। তাছাড়া আপনারা নিজেরাও অ্যাফোর্ড করতে কষ্ট হবে। তবে যারা অনেক বড় ব্যবসা করার ইচ্ছা আছে বা অনেক টাকা নিয়ে বিজনেস করার ইচ্ছা, তাদের বিষয়টা আলাদা। আমার মতো যারা ছোট ব্যবসায়ী আছে বা একদম অল্প থেকে শুরু করেছি, তাদের উদ্দেশ্যেই আমার বলা। কারণ অনেক নতুন নতুন আপুরাই আমার ভিডিও দেখে এবং আমাকে কমেন্ট করে বলে যে আপু অল্প টাকায় কিভাবে শুরু করব। দেখেন আপু আমি কিন্তু 500 টাকা 470 টাকার ড্রেস দিয়ে শুরু করেছি। তো এখন আস্তে আস্তে বর্তমানে আমার পাইকারি কিনা 2000 পর্যন্ত, মানে 2000 টাকা পর্যন্ত আমি পাইকারি ড্রেস কিনে থাকি। কারণ আমি আস্তে আস্তে কাস্টমারদেরকে খুশি করতে পেরেছি। তারা এখন মানে এরকম বিশ্বাস হয়েছে আমার প্রতি, ট্রাস্ট হয়েছে যে তারা আমার কাছ থেকে চোখ বন্ধ করে একটা দামি ড্রেসও নিয়ে নেয়। আর এই যে একটা ড্রেস দেখাচ্ছি, এটা হচ্ছে আমার একটা গিফটেড ড্রেস, একজন আমাকে গিফট করেছে, তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর যে ড্রেসগুলো
এখন আমি আপনাদেরকে খুলে দেখিয়েছি এগুলো কিন্তু আমার সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন কাস্টমাররা এসে যে কতগুলো ড্রেস খুলে খুলে দেখেছে, আমি অলরেডি কয়েকটা ভাঁজ করে ফেলেছি, মানে অনেকগুলোই ভাঁজ করা হয়ে গেছে আর এটা বাকি ছিল। তো এই ড্রেসটা একজনের অনেক বেশি পছন্দ হয়েছে, সে বারবার করে বলছিল দেওয়ার জন্য। তবে আমার যেহেতু এখানে একদমই লাভ হচ্ছিল না, আমার কেনা দামও হচ্ছিল না, সো আমি দিতে পারিনি। তো অনেক নিয়ে বসেছিল। আসলে আপনারা মানে সব কাস্টমার তো একই রকম ড্রেস পছন্দ করে না। কয়েকটা আইটেমের ড্রেস রাখার চেষ্টা করবেন। আর সামনে যেহেতু ঈদ, তাদেরকে তো খুশি রাখতেই হবে। তাদের খুশি অনুযায়ী একেকজন একেক টাইপের ড্রেস নেয়। আপনি একটু সুতির উপরে কাজের কিছু ড্রেস নিলেন, কিছু হচ্ছে গিয়ে একদমই কটনের কিছু ড্রেস নিলেন। আর এই যে দেখেন আপনাদেরকে যে আমি নাস্তাগুলো দেখাচ্ছি, এগুলো সব আমার কাস্টমারদের জন্য। আমি আমার বাসায় আমার ঘরে টুকটাক নাস্তা রাখি, যেন আমার কাস্টমাররা আসলে আমি তাদেরকে সাথে সাথে এগুলো সার্ভ করতে পারি। তারা কিন্তু প্রকাশ না করলেও মনে মনে হলেও একটু খুশি হয় যে না, আপুর কাছে গেলে আপু আমাদের যথেষ্ট পরিমাণে সম্মান করে। যারা আশেপাশে থেকে কাপড় নিতে আসে তাদেরকে আমি এই সম্মানটুকু করি যে আসলে আমি একটু নাস্তা দেই বা একটু হাসি খুশিভাবে কথা বলার চেষ্টা করি, যেন রুড বিহেভ না হয় তাদের কাছে, যে তারা এটা না ভাবে যে মানে কাপড় অনেক দাম রেখেছে বা ওনার ব্যবহার ভালো না। সর্বপ্রথমেই হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। আর কাস্টমাররা অনেক ধরনের কথা বলবে যে এটা এমন ওইটা এমন, হাসি মুখে তাদের কথাগুলো কিন্তু একদমই মেনে নিতে হবে। এই কাজটা যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু বিজনেস কখনোই করা সম্ভব না। আর ধৈর্যটা হচ্ছে সবচেয়ে, আমি বারবার করে বলছি, ধৈর্যটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যাই হোক, এই যে দেখেন আমার এখানে অনেকগুলো ড্রেস খোলা ছিল, যেগুলো ভাঁজ করা দেখছেন। প্রত্যেকটা ড্রেসে কিন্তু খোলা ছিল। খুলে দেখে তারা মানে কয়েকটা ড্রেস নিয়েছে আর বাকিগুলো আমি বসে বসে ভাঁজ করছিলাম। হঠাৎ করে মনে হলো যে আপুদের জন্য একটা ভিডিও করি। আর এই হোয়াইট কালার ড্রেসটা কিন্তু আসলেই অনেক সুন্দর, এটা আমারও খুব বানাতে ইচ্ছে করছে। বাট যেহেতু এটার প্রতি অনেকেরই মানে একটু আকর্ষণ আছে, অনেকেই এসে দেখি যে এই হোয়াইটটা পছন্দ করছে। আর এই হোয়াইট কালার সেম ড্রেস আমি আরও 2টা অলরেডি বিক্রি করে ফেলেছি। তো ভাবলাম যে না, ঠিক আছে, থাক, এগুলো আর মানে করব না, বিক্রি করব না। আর এই যে দেখেন এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো আমার সোল্ড আউট হয়ে গেছে, মানে বিক্রি হয়ে গেছে আমার। তো এই ড্রেসগুলো আমাকে হচ্ছে গিয়ে দিয়ে আসতে হবে, যে আমার কাছ থেকে কিনেছে তাকে আমার ডেলিভারি দিয়ে আসতে হবে। দেখেন, ড্রেস কিনা থেকে শুরু করে, সংসার করা থেকে শুরু করে, পাইকারি মার্কেটে যাওয়া থেকে শুরু করে, বাসা আনা পর্যন্ত, কাস্টমারদেরকে দেখানো এবং ডেলিভারি ম্যানের কাজটাও কিন্তু আমি নিজেই করছি। ঢাকার বাহিরে যদি কেউ আমার কাছ থেকে ড্রেস অর্ডার করে, সেক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করি বা পাঠিয়ে দেই। সেটা তো সবাই জানে। বাট ঢাকার ভিতরে বা আত্মীয়স্বজন বা আশেপাশে একটু দূরে যায় যদি কেউ ড্রেস আমার কাছ থেকে নেয়, আমি অনেক বেশি পছন্দ করি তাদের ড্রেসগুলো নিজে হাতে দেওয়ার জন্য। যেটা অনেক বেশি দূরে হয়ে যায় বা আমার পসিবল হয় না দিতে, সেটা কিন্তু আমি কুরিয়ারে পাঠাই। আর যেটা আমার পসিবল হয়, এই যে দেখেন আমি কিন্তু এখন ডেলিভারিতে যাচ্ছি। তো নিজেকে আসলে সবসময় এমনভাবে প্রস্তুত রাখতে হবে যে না, আমি সব কিছু মেনটেন করেই চলতে পারবো, তাহলে ব্যবসায় কিছু করা যাবে। তো আমার খুব খুশি হচ্ছিল, যেহেতু আমার এই কাস্টমারটা আমার থেকে 4টা-5টা ড্রেস নিয়েছে। তো আমার মনে হচ্ছিল যে আমি নিজ হাতে তার ড্রেসগুলো হচ্ছে পৌঁছে দিব। তো সেই কারণেই হচ্ছে যাওয়া। তো আপনাদের সাথে এই কারণেই শেয়ার করেছি যে কিছু কিছু সময় আসলে নিজের সুখের কথা চিন্তা করলে হবে না, একটু স্যাক্রিফাইস করতে হবে। এটা কিন্তু আমি আসলে ডেলিভারি করলে পারতাম, মানে অনলাইনে দিলেও পারতাম। তো আমার যেহেতু মনে হলো যে না, আমি নিজে এটা দিয়ে আসতে পারবো, অনেক বেশি দূরে না, আসতে যেতে হয়তো বা আমার 1.5 ঘন্টার মতো লেগেছে, তো আমি নিজে হাতেই দিয়ে এসেছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ড্রেস সংক্রান্ত কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।